নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপিটার নাম হলো সয়াবিনের মুইঠা। দেখবেন সয়াবিন সবসময় একভাবে আলু দিয়ে কষা বা সয়াবিনের ঝাল যখন খেতে ভালো লাগবে না, তখন এইভাবে যদি সয়াবিনের মুইঠা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ হয় দারুণ। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তাহলে চলুন কিভাবে আমি অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে সোয়াবিনের মুইঠা বাড়িতে বানিয়ে থাকি সেটা দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। সয়াবিনের মুইঠা বানানোর জন্য দেখুন আমি এখানে বড় বড় সাইজের সয়াবিন আগে থেকেই এমনি প্লেন জলে ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন কত বড় বড় সাইজের এই সয়াবিনগুলো। আপনারা চাইলে কিন্তু ছোট সয়াবিন দিয়েও এটা বানাতে পারেন। আমি এটা এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন কাঁচকলা। এই যে কাঁচকলা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। একটা কাঁচকলাকে 2 পিস করে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কয়েক টুকরো আলু বড় বড় করে এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে এক বাটি ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আর এখানে নিয়েছি টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আর এখানে লাগছে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে 4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এইভাবে সয়াবিনগুলো হাত দিয়ে জল চিপে চিপে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। ভালো করে কিন্তু জলটা এই সময় চিপে নিতে হবে। এইভাবে আমি সব সয়াবিনগুলোই মিক্সির জারে নিয়ে নেব। যেহেতু বড় বড় সয়াবিন দেখুন আমি এইভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে মিক্সির মধ্যে তাড়াতাড়ি এটা পেস্টটা হয়ে যায়, তাই এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। ছোট সয়াবিন নিলে কিন্তু ছিঁড়ে দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি ঢাকনাটা বন্ধ করে এটা পেস্ট করে নিয়ে আসব। এবার দেখুন ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করব। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। আমি ঝালের জন্য এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 চা চামচ। আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা, সেটাও আমি 1/2 চা চামচই দিলাম এখানে। আর দিয়ে দেব 1/2 বাটির মতো একটু বেসন। প্রথমেই বেসনটা সব দেব না, কিছুটা কিছুটা করে মেশাবো পরে যদি প্রয়োজন হয়। এবার আমি যে কাঁচকলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও হাত দিয়ে ভালোভাবে চটকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। এইভাবে চটকে চটকে কিন্তু মাখতে হবে, তবেই বুঝতে পারা যাবে যে কতটা আর বেসন লাগবে কি না লাগবে। নিরামিষের দিনে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন সয়াবিনের এই মুইঠাটা। খেতে হয় কিন্তু খুব দারুণ। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা ভালো লাগে খেতে। এইভাবে দেখুন মেখে নিচ্ছি। আমি এখানে আর কিছুটা বেসন ব্যবহার দেখুন ভালোভাবে এটা মেখে নিয়েছি। এবার এ থেকে কিছুটা কিছুটা এইভাবে নিয়ে এই যে মুঠো করে করে এইভাবে এই মুঠোর শেপে এইভাবে আপনারা যার যেরকম মুঠোটা সেই রকম শেপে হবে এইভাবে একটা একটা করে গড়ে আমি একটা অন্য পাত্রে এইভাবে রেখে দেব। এইভাবেই এই মিশ্রণ থেকে এক এক করে আমি মুইঠাগুলো গড়ে নেব। সব মুইঠাগুলো দেখুন গড়ে নিয়েছি। এবার মুইঠাগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে তেল অলরেডি আগেই গরম বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার এক এক করে মুইঠাগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে রাখবেন, নালে ভালোভাবে মুইঠাগুলো ভাজা হবে না। উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে আমি প্রথম ব্যাচে 5টা দিয়ে দিলাম। কিছু কিছু করে দিয়েই ভাজবো, প্রথমেই সবগুলো দিয়ে দেব না। একটা পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি একটা পাশ খুব সাবধানে উল্টে দেব। খুব তাড়াহুড়ো করতে গেলে কিন্তু মুইঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে এই যে দেখুন একটা পিঠ একটু কালার ধরে গেছে, এইভাবে উল্টে দেব। এবার আর একটা পিঠও একটু লাল করে ভেজে তারপর মুইঠাগুলো আমি তেল থেকে তুলব। এবার মুইঠাগুলো আমি তেল থেকে ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব প্রথমে। এবার বাকি মুইঠাগুলো একভাবে লাল লাল করে ভেজে নেব।
সব মুইঠাগুলো দেখুন ভেজে নিয়েছি এখানে। এবার ওই তেলের মধ্যেই বড় বড় করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব প্রথমে। তার জন্য সব আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে করে দিয়েছি। আলুগুলো দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল ছিল, কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা, এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝাল অনুযায়ী, আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচের একটু বেশি, আর জিরে গুঁড়োও দিয়ে দেবো 1/2 চা চামচের একটু বেশি। এবার সমস্ত কিছু মশলা ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটাও নরম হয়ে আসছে আর আদা রসুনের গন্ধর সাথে ভালোভাবেই গুঁড়ো মশলাগুলো মিশে যাচ্ছে। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই মশলা কষাবার সময় আপনারা যদি চান তো অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে রান্নাতে চিনি দিই না বলে আমার রান্নাতে খুব একটা, তাই আমি এখানে চিনিটা দিলাম না। এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে সামান্য একটু জল, আর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো একটু, দিয়ে জলটার সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটার সাথে গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, আর অল্প কাঁচা লঙ্কা কুচিও ছিল সেটাও দিয়ে দিলাম। ব্যাস এবার আলুর সাথে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জলটা, যাতে আলুটাও সিদ্ধ হয় আর একটু গ্রেভি থাকে, কারণ আলুটা সিদ্ধ হওয়ার পরই আমি এর মধ্যে মুইঠাগুলো যোগ করব। ব্যাস দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটা হাই ফ্লেমে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেব। দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসছে। এবার দেখে নেব আলুগুলো ঠিকঠাক সুসিদ্ধ হয়েছে কি। এই দেখুন আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেব। এবার মুইঠাগুলো দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে একটু মিশিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যাতে মুইঠাগুলোর মধ্যে গ্রেভির সব রকম ফ্লেভারগুলো চলে যায়। এবার দেখুন রেসিপিটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার শুধু পরিবেশন করার আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এইভাবে কিন্তু আপনারাও একবার হলেও বাড়িতে সয়াবিন রান্না করে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ। ঘি আর গরম মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে। আর ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।